মানে মহিলার ওয়াজ করতে বললেন ভয়ে না নির্ভয়ে? কোনো ভয় নাই, ভয়ের দিন শেষ, ঠিক না? এখন আল কোরআনের বাংলাদেশ। আমরা হারুনকে বলে দিতে চাই, ইতিপূর্বে তোমার মুখ থেকে আমরা আরো অনেক অশালীন কথা শুনেছি, কোরআন বিরোধী কথা শুনেছি, ইসলাম বিরোধী কথা শুনেছি। তুমি আলেমদেরকে বলেছো ধর্ম ব্যবসায়ী, তুমি আলেমদেরকে বলেছো এরা ধর্মভীরু নয়। এখন নতুন ডেলিভারি তোমার জবান থেকে বের হয়েছে, কোরআনের আলো। এটা নাকি মুসলমানরা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে। এইরকম নাস্তিককে এখন পর্যন্ত বিএনপি কেন দলে রেখেছে আমাদের বুঝে আসে না। তুমি এটা অপছন্দ করেছো, তুমি মুসলমান নামের কলঙ্ক, তুমি মুসলমানের দলে আর থাকতে পারো না, তুমি নাস্তিক হয়ে গেছো, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। বলেন কথা ঠিক না ঠিক? আমরা যদি আবার গাদ্দারি করি, আমরা যদি আবার ভুল করে বসি, আবার মদারু সুদারুকে বেনামাজিকে আবার ভোট দিয়ে যদি সংসদে পাঠাই, আল্লাহর কোরআনকে যদি বিজয় করতে না পারি, আবার যদি আমরা মানুষকে বেনামাজিকে, আগামীতে আবার কোন নাস্তিককে, আগামীতে আবার কোন আল্লাহর দ্রোহী শক্তিকে ওই ক্ষমতার মসনদে যদি বসাই, আল্লাহর নবী সেই দিন আল্লাহর কাছে যে আমাদের জন্য দোয়া করেছে, কবরে শুয়ে শুয়ে থেকে সেই দোয়া আবার আমাদের বিপক্ষে পাল্টায় নেবে। মানে মহিলার ওয়াজ করতে বললেন ভয়ে না নির্ভয়ে? শেষের দিকে, শেষের দিকে, শেষের দিকে, এই মাঝখানে মহিলাদের সম্পর্কে আলোচনা। আচ্ছা ঠিক আছে ভাইরাম, ভয় পাইয়েন না, কোনো ভয় পাবেন না। কোনো ভয় নাই, ভয়ের দিন শেষ, ঠিক না? এখন আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আল কোরআন যদি আমাদের সাথে থাকে, কোনো ভয় আছে? কোনো সংখ্যা আছে? কোনো দুশ্চিন্তা আছে? কারণ কোরআন তো এসেছে আমাদেরকে মুক্তি দিতে। কি দিতে? আমাদেরকে ফিতনায় ফেলাতে কোরআন আসে নাই, আমাদেরকে সমস্যায় ফেলাতে কোরআন আসে নাই। কোরআন এসেছে সব সমস্যার সমাধান করে এই জাতিকে আল্লাহর জান্নাতি করে দিতে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমে বলে, হাদা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ও আমার বান্দা বান্দিরা রে, কি চিন্তা করছো রে, কি ভাবনা করছো দুনিয়ার মানুষ? এই কোরআনুল কারীমে এমন কোন ঘটনা আমি বাদ দেই নাই, ওয়ালা ইউকাদিরু সগীরানা ওয়ালা কাবীরানা, কোন ছোট জিনিসও বাদ দেই নাই, বড় জিনিসও বাদ দেই নাই। প্রত্যেকটা জিনিস খুলে 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 ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একদল মানুষের বিরুদ্ধে মামলা দেবে, একদল মানুষের বিপক্ষে মামলা দেবে, কেস করে ফেলবে আল্লাহর দরবারে। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে এসে আমার আদর্শ তারা পালন করে নাই, আমার আদর্শের উপরে তারা ছিল না। তারা ছিল শেখ মুজিবুরের আদর্শের উপরে, তারা ছিল জিয়াউর রহমানের আদর্শের উপরে, তারা ছিল এরশাদের আদর্শের উপরে, তারা ছিল কমিউনিস্টদের আদর্শের উপরে, তারা ছিল ভণ্ড বাবার আদর্শের উপরে, তারা ছিল বিভিন্ন প্রকার মানুষের তৈরি করা মতবাদের উপরে। কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে তারা ছিল না। আজকে আল্লাহ তোমার দরবারে আমি তাদের নামে বিচারে দিলাম। বানানো কথা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বিচার দিবে, নালিশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার জমিনে আমার অনেক উম্মত ছিল, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ আমার উম্মত ছিল, কিন্তু আমার আদর্শের উপরে তারা ছিল না। মানুষের তৈরি করা মতবাদের আদর্শের পিছনে তারা ছিল। আমার আদর্শের উপরে না থাকার কারণে আমি তোমার দরবারে মামলা দিলাম। তারা কোরআনকে উপেক্ষা করে চলেছে, তারা কোরআনকে বিশ্বাস করে নাই, মানে নাই। ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা দুর্বল ভেবেছে, এই কোরআনকে তারা সঠিক নির্দেশনা মানে নাই, এই কোরআনকে তারা রাষ্ট্রের মধ্যে সংবিধান বানায় নাই। ও আল্লাহ, তাদের বিরুদ্ধে আজকে আমি মামলা করলাম, তাদের বিচার না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে আজকে তুমি জান্নাত দিতে পারবা না। বলেন, নবী যদি কেস দেয়, নবী যদি বিচার দেয়, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? আরো জোরে বলতে হবে, বাঁচার উপায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের জন্য আফসোস করবে, আমার বান্দারা রে, কি এমন কাজ করে আসলা দুনিয়ার জমিনে, তোমার বিরুদ্ধে আমার নবী বিচার দেয়। আমার নবী উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছে, দাঁত মোবারক নবীর মুখ থেকে খুলে পড়ে গেছে রে মানুষেরা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখো নাই উহুদের প্রান্তরে আমার নবী, বিশ্ব নবীর মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ডুবে গিয়েছিল। আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এত বেশি রক্ত ঝরেছে আমার নবীর শরীর থেকে রে মানুষেরা, রক্তের জমাট বেঁধে গেছে, দলা বেঁধে গেছে। জমিন আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ নবী রক্ত জমিনের মধ্যে ঝরেছে, আমরা জমিন, আমি জমিন, আমার কলিজা ঠিক নাই। এখনে তুমি অর্ডার দাও, এখনে তুমি নির্দেশ দাও, এই দুনিয়ার যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, যত কাফের আছে, সবাইকে এই মাটির ভিতরে আল্লাহ আমরা গায়েব করে ফেলি। আল্লাহ নবীকে বলেছেন, নবী গো, তোমাকে অনেক কষ্ট দেয়া হয়েছে, উহুদের প্রান্তরে তোমাকে মারা হয়েছে, তোমার রক্ত জমিনে পড়েছে, সেই জমিন আমার কাছে বলেছে তাদেরকে ধ্বংস করা দিবে। ও নবী, তুমি কি ধ্বংস চাও? ও নবী, তুমি কি তোমার উম্মতদেরকে মারতে চাও? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে রে আল্লাহ, আমার রক্ত ঝরেছে, তারা বুঝে নাই। এতদিন তারা নাস্তিকের পিছনে ছুটেছে, ও আল্লাহ তারা বুঝে নাই 53টা বছর তার জীবনটা শেষ করে দিয়েছে। ও আল্লাহ, এখন সময় এসেছে কোরআনের পথে থাকার, এখন সময় এসেছে কোরআনটাকে ভোট দেওয়ার, এখন সময় এসেছে কোরআনটাকে সংবিধান বানাবার, এখন সময় এসেছে আল্লাহ আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার, আগামী দিনে ইসলাম পন্থীদেরকে বিজয় করার সময় এসেছে আল্লাহ। এতদিন তারা বুঝে নাই, তাদেরকে মাফ করে দাও। এখন তারা ওয়াদা করেছে আমার পথে থাকবে, আমার আদর্শের উপরে থাকবে, কোরআনটাকে বিজয় করার তারা চেষ্টা করবে রে আল্লাহ। এই ওয়াদার জন্যে তুমি আজকে তায়েববাসীকে, ইহুদের প্রান্তরে বিভিন্ন প্রকার জালিমরা যারা আমাকে মেরেছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। দেখেছেন, আল্লাহর নবী বলছে, আল্লাহ তারা এতদিন ভুল করেছে, আমাকে মেরেছে, আমার রক্ত ঝরিয়েছে, তারা ভুল করেছে। ও আল্লাহ, আগামীতে এই মানুষরা কোরআনের পথ, আমার আদর্শ ছাড়া আর কোনো পথে যাবে না, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখনো বেঁচে আছি আল্লাহর নবীর দোয়ার বদৌলতে। আল্লাহর নবী আগামী দিনে আমরা ভালো পথে চলবো, কোরআনকে বিজয় করব, এই আশা ব্যক্ত করেছে আল্লাহর নবী। এই জন্য আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে আল্লাহর নবী সার্টিফাই করেছে এবং আগামী দিনে কোরআনের পথে থাকবো বলে নবী আমাদেরকে সার্টিফাই করেছে, বিশ্বাস করেছে। আমরা যদি আল্লাহর নবীর সেই বিশ্বাস অবিশ্বাসে পরিণত করি, আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করি, আগামী দিনে আল্লাহর নবীর সেই আশা বাসনাকে পরিপূর্ণ যদি আমরা না করি, সফলতায় পর্যবসিত যদি আমরা না করি, আমরা যদি আবার গাদ্দারি করি, আমরা যদি আবার ভুল করে বসি, আবার মদারু সুদারুকে বেনামাজিকে আবার ভোট দিয়ে যদি সংসদে পাঠাই, আল্লাহর কোরআনকে যদি বিজয় করতে না পারি, আবার যদি আমরা মানুষকে বেনামাজিকে, আগামীতে আবার কোন নাস্তিককে, আগামীতে আবার কোন আল্লাহর দ্রোহী শক্তিকে ওই ক্ষমতার মসনদে যদি বসাই, আল্লাহর নবী সেই দিন আল্লাহর কাছে যে আমাদের জন্য দোয়া করেছে,
কবরে শুয়ে শুয়ে থেকে সেই দোয়া আবার আমাদের বিপক্ষে পাল্টায় নেবে। আল্লাহর আসমান থেকে আযাব আর গজব আমাদের উপরে নেমে আসবে। বলেন কথা ঠিক না ঠিক? আপনারা কি আযাব চান? আরো জোরে বলেন, আল্লাহর গজব চান?